মুগীরা আল্লাহর নবীর আমলে মুগীরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল। এই কান লাগান আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল মুগীরা। তখন আল্লাহর নবী ওই দিনই ওই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আল্লাহর নবীর মান এবং শান নিয়ে খেলাপে আদবে খেলাপ করে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, এরা হচ্ছে পিতৃ পরিচয়হীন যারও সন্তান। কথা বলেন ঠিক না? তখন মুগীরা ওই সময় চুপ করে রয়েছে। মুগীরা ওই সময় কোনো কথা বলে না। বাড়িতে আসছে, মুগীরার মায়ের নাম ছিল জন্না বিবি। কি ছিল? আমি কিন্তু প্রশ্ন করব। মুগীরার মায়ের নাম ছিল জন্না বিবি। জন্না বিবিকে এসে মুগীরা সুন্দর করে এসে বলছে, মা, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে ব্যক্তি ওনাকে নিয়ে কটূক্তি করবে, গালি দেবে, ওই তাদের কিতাব অনুযায়ী বলছে এই আয়াত নাকি নাজিল হয়েছে যে উতুল্লিম বাদা যালিকা জানিম, যে আল্লাহ নবীর চরিত্র নিয়ে বা আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করবে এ হচ্ছে জানিম বা জারোর সন্তান। তা মা সত্যি করে বলবো, আমি তোমার কিচ্ছু বলবো না মা, আমার জন্মটা কি বৈধ ছিল? এ কথা বলেন না কেন? তখন জন্না বিবি চুপচাপ নিচে হয়ে দাঁড়ায় আছে। আসলে লজ্জার কথা না, গোপনের বিষয়গুলা সিক্রেট করে দিচ্ছে। তখন জন্না বিবি বলতেছে যে, বাবা তুই রাগ করবি না তো? হ্যাঁ মা বলো। কয়, তোর বাবা গেছিল বাণিজ্যে, ব্যবসায়িক কাজে। এই সময় আমি তো বাজারে যাই না, আমারও শরীরটা বেশি ছিল না, মাথাটা ঘুরতেছিল, একটু মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল, শরীরটা ম্যাজ করতেছিল। তা বাবা, ওই সময় তোর চাচা বাজার থেকে বাজার নিয়ে আইছে বাড়িতে। বাজার আনার পরে আমি যখন হাত দিয়ে বাজারটা এরকম ধরতে গেছি, তখন হাতের সাথে আমার একটা ঘষা খাইছে। তখন আমার শরীরের মধ্যে কেমন যেন ওই কারেন্টে শর্ট করলে যেমন হয় এরকম অবস্থা হয়েছে। আবার তোর চাচার শরীরে ওই একই অবস্থা। তখন আমি বুঝতে পারি নাই বাবা, আমাদের মেলামেশা হয়ে গেছে, তারপরে তুমি গর্বে আইছো। তখন বলছে, তাহলে নবীর কথাই ঠিক মা, তাহলে বুঝতে হবে আল্লাহ নবীকে নিয়ে বাপকে নিয়ে গালি দিবা সহ্য করব, মাকে নিয়ে গালি দিবা সহ্য করব, আমাকে নিয়ে গালি দিবা সহ্য করব, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবা জিহ্বা টেনে ছিড়ব। যারা আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে, এই সমস্ত নাস্তিক কুলাঙ্গারের এই বাংলার জমিনে ট্রাইব্যুনাল গঠন করে কুত্তা বিড়ালের খাবার বানানো উচিত। কথা বলে ঠিক না? আমরা মুমিন হয়ে কখনো মানতে পারি না। এই মতের পক্ষে রাজি আছি কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখাই। কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে যখন মানুষের মাথার গিলুগুলি গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা এসে পানির পিপাসায় কুকুরের মতো জ্বলতে থাকবে নাভির কাছে, এমন একটা অবস্থায় প্রতিটা মানুষ, জমিনটা পড়ে যখন তামা হয়ে যাবে, আসমানগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে থাকবে, তারকারাজি গলে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, فَإِذَا فَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। এমন একটা অবস্থা হয়ে যাবে, বিশাল সমুদ্র পানি শূন্য হয়ে যাবে, সমুদ্রের তলদেশ ফেটে লাভা উৎগীরণ করে দিবে, বেঈমানেরা পালাতে থাকবে। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষেরা পাগলের মতো দৌড়াতে থাকবে। মানুষেরা, প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। কারণ মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, এবং স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনকুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন কাউকে চিনবে না, যার যান ইয়া নাফসি সেই করবে। মানুষেরা পালাতে থাকবে, দৌড়াতে থাকবে, এবং যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ছুটে যাবে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না তোমাদের ব্যাপারে।
তারপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি তোমাদেরকে কোনো বিষয়ে সুপারিশ করতে পারবো না। তারপরে মানুষগুলো ছুটে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহর সামনে দাঁড়ায় আমি আর কোনো কথা বলতে পারবো না, কারণ এই অবস্থার মধ্যে আমার সাথে আমার রব কেমন আচরণ করবে তাও আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দেবে আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে যে আমি আমার বাবার জন্য দোয়া করেছিলাম আজরের জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতকে ফিরাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন ওগো ইব্রাহিম তোমার পিতাই দুনিয়ার পরে নাফরমানি করেছে, তোমার পিতার দোয়াকে আমি কবুল করলাম না। আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতে থাকবেন যে আমার যে উম্মতেরা তাদেরকে তো আমি এই ধরনের কোনো কিছু শিক্ষা দেই নাই, তারা আমাকে আল্লাহর পুত্র মনে করত, সুতরাং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে কিরূপ আচরণ করবেন, আমার সাথে শিরক করেছে। এই দুনিয়ার পরে সবথেকে বড় জুলুম এবং সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি করতে থাকবেন। দেখাই দেবেন আমি তোমাদেরকে একটা পরামর্শ দিলাম, তোমরা যদি বিশ্বনবী আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরে আরবীর কাছে যাও, তাহলে তোমরা আর নৈরাশ হবে না। মানুষগুলো দৌড়াইতে থাকবে, অতবার আমার নবীকে পেয়ে যাবে। আমার নবীকে পেয়ে আমার নবীর সামনে কান্নায় ফেটে পড়বে। উম্মতের অবস্থা দেখে আমার নবী চোখের পানি ঢেলে দেবে। আমার নবী বলবেন যে আমার উম্মতেরা আজ তোমাদের এমন অবস্থা কেন? তখন বলবে যে ওগো নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের ব্যাপারে, না হলে আমাদের তো আজকে কি হবে আমরা নিজেরা জানি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। অতঃপর আমার নবী সাথে সাথে উম্মতের অবস্থা দেখে সাথে সাথে সেজদায় পড়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতে থাকবেন বলবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম থেকে আওয়াজ দেবেন ওগো নবী আপনি মাথা উঠান গো নবী, আমি আপনাকে কি দেই নাই? আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, আমি আপনাকে কাউসার দিয়েছি, সমস্ত কিছু আমি আপনাকে দিয়েছি ওগো নবী, সুতরাং আপনি হতভাগা হয়ে থাকবেন, এজন্য আমি আপনার পরে কোরআন নাজিল করে নাই গো নবী। ওগো নবী আপনি সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن إلا من اتخذ عند الرحمن عهدا। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যাকে সুপারিশ করতে বলবেন তিনি ব্যতীত আর কেউ সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না। আমার নবীকে সুপারিশের সুপ্রিম পাওয়ার আমার নবীকে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন নেতা! আর এই নেতাকে নিয়ে কটূক্তি করে, আমার নবী হোক আপনার নেতাকে নিয়ে যদি কটূক্তি করে, তার বিরুদ্ধে না রুখলে, আপনি যদি মুসলমানের বাচ্চা হন, তাহলে যদি আল্লাহর নবীর অপমান সহ্য করেন, তাহলে কোনোদিন আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?